টি-20 ওয়ার্ল্ড কাপের পর বিশ্ব ক্রিকেট যেমন থেমে গেছে, মানে থমথমে মেজাজে এখন বিশ্ব ক্রিকেট চলছে, তেমন কোনো বড় সিরিজ বা বড় টুর্নামেন্ট সামনে নেই। সেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। তো আজকে তেমন কোনো ভিডিও না, আজকে একটি ভিডিও নিয়ে এসেছি আমি বিশ্ব ক্রিকেটের কিছু টুকরো নিউজ, সেগুলো আপনাদের আমরা পড়ে শোনাবো, যেগুলো কী চলছে এখন বিশ্ব ক্রিকেটের, কে কী বলছে, সেই টুকরো নিউজগুলো আজকে আপনাদের একটু পড়ে শোনাই। প্রথমে আসি একটা নিউজ নিয়ে, যেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন হয়তো, গৌতম গম্ভীর ভারতের নতুন কোচ। তিনি এখন ভারতের কোচ। তার একটা যে অ্যাগ্রেসিভ নেচার, সেটা আমরা সবাই জানি। সেই অ্যাগ্রেসিভ নেচারটা কিন্তু সে ইন্ডিয়ান টিমের মধ্যে পুশ করবে এবং ইন্ডিয়ান টিমকেও কিন্তু একটি অ্যাগ্রেসিভ টিম সে তৈরি করে ছাড়বে। তো ওই একটা নিউজ যে গৌতম গম্ভীর ইন্ডিয়ান টিমের কোচ, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তারপর একটা নিউজ চলছে, যেটা হচ্ছে পাকিস্তানের সব আশায় জল ঢেলে দিল ভারত। সেটা কি? পাকিস্তান মনে করছিল যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইন্ডিয়া পাকিস্তানে আসছে, তারা নিজেদের মতন মঞ্চ সাজাচ্ছিল, কিন্তু আলটিমেটলি ভারত কিন্তু জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানে যাচ্ছে না এবং তারা একটি নিউট্রাল ভেন্যুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চলেছে এবং আইসিসির মিটিংয়ে সেটা সিদ্ধান্ত হবে আগামী দিনের ইন্ডিয়ার ফিউচার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারপর আছে একটা মজাদার পিক আমি দেখলাম, এটা ফেসবুকে। বাংলাদেশিরা বলছে যে মোহাম্মদুল্লাহ রিয়াদ আর সাকিব টি-20 বিশ্বকাপ না জেতা পর্যন্ত বা কোনো ওয়ার্ল্ড কাপ না জেতা পর্যন্ত অবসর নেবে না। এটা বাংলাদেশে কিন্তু খুব ট্রেন্ডিং চলছে। একটা ছবি পোস্ট করা হয়েছে, সেখানে সাকিব আর মোহাম্মদুল্লাহ সাদা দাড়ি হয়ে গেছে, তারপর তারা একটা চ্যাম্পিয়ন্স ট্রফি বা টি-20 কাপ জিতেছে। তারপর আর একটা আমি ফেসবুকে পেজে দেখলাম, 2007 সালে ইরফান পাঠানের যে অ্যাগ্রেশন এবং 2024 সালে যে অ্যাগ্রেশন, সেটা একই রয়েছে। 2024 সালে টি-20 বিশ্বকাপের পর লিডারদের বা স্টারদের যে টুর্নামেন্টটা হয়েছিল, এবার মানে চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হয়েছিল, যেটা হচ্ছে লেজেন্ডদের চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা কিন্তু ইন্ডিয়া জয় করে। আর সেখানে ইরফান পাঠানের অ্যাগ্রেশন কেমন সেটা আমরা সবাই দেখেছি। তারপর একটি কন্ট্রোভার্সিয়াল নিউজ বা কন্ট্রোভার্সি পোস্ট বা কন্ট্রোভার্সি ভিডিও দেখলাম। বাংলাদেশের একজন কোচ রয়েছে, সিনিয়র কোচ সালাউদ্দিন তার নাম। তিনি একটি কন্ট্রোভার্সি কথা বলেছে। তিনি বলেছে সাকিবের মতন রেকর্ডধারী প্লেয়ার ভারতের হলে তারা পুজো করত, মানে সাকিবের মতন যদি প্লেয়ার ভারতে থাকতো, ইন্ডিয়া তাকে পুজো করতো। সাকিব বানানো যদি এত সহজ হতো, তাহলে ভারত ডজন ডজন সাকিব বানাতো। গোটা দুনিয়াতে 14,000 রান এবং 700 উইকেট নেওয়ার প্লেয়ার নেই, এটা তার কথা। বীরেন্দ্র সেহবাগকে তিনি বলেছেন তিনি সাকিবের নামে সমালোচনা না করে সাকিবের মতন একটি প্লেয়ার বানাক। তো আমি বলবো, সাকিবের মতন প্লেয়ার ইন্ডিয়ার ঘরে ঘরে গলিতে গলিতে আছে, তাই সাকিবের মতন প্লেয়ার ইন্ডিয়ার দরকার নেই। ইন্ডিয়ার দরকার আইসিসি ট্রফি, ওডিআই বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, যেগুলো ইন্ডিয়া জিতে আসছে। আর সাকিব আপনাদের কাছেই থাক, আপনারা সাকিব বানান, আপনারা ওয়ার্ল্ড কাপ জিতবেন। তারপর একটি পোস্ট দেখলাম, বাংলাদেশও পাকিস্তানে যাচ্ছে না। বাংলাদেশও কিন্তু এবার পাকিস্তানে যাচ্ছে না, সেটা পাকিস্তানকে জানিয়ে দিয়েছে। এর আগে আফগানিস্তান জানিয়ে দিয়েছিল তারাও ইন্ডিয়ার সাথে পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না। বাংলাদেশও কিন্তু জানিয়ে দিয়েছে। তারপর একটি পোস্ট দেখলাম, আবারও সেই একই ভুল করছে বিসিবি। সেই ভুলটা কি? বিসিবি কি করছে, মোহাম্মদুল্লাহ রিয়াদ, সাকিব, এদের যদি পারফরমেন্স ভালো না থাকে, এদের কিন্তু বসিয়ে দেবে, এরকম একটা সিদ্ধান্ত করে নিছে। কিন্তু উল্টো দিকে তারা আবার তামিমকে তাদের টিমে নতুন করে ঢুকাবে সেই প্ল্যানিং করছে। তাহলে পরিবর্তন কি হলো? দুটো বুড়োকে বসিয়ে একটা বুড়োকে তোমরা ঢুকাচ্ছ। এই বুড়োগুলো 20 বছর ধরে কিছু করেনি, কোনো লাভ দিতে পারেনি, আবার সেগুলোকে ঘুরিয়ে ফুরিয়ে রোটেশন পলিসিতে তোমরা খেলাচ্ছ। তাহলে তোমাদের ক্রিকেটের কিন্তু উন্নতি ঘটবে না, এটা শিওর। তবে একটা মজাদার পোস্ট, এটা দেখুন, 3 ফরম্যাটেই বিশ্বসেরা বাংলাদেশ, এটা একটা পেজ দিয়ে আমি পেলাম। তো এটা হাসির পোস্ট। লিখেছে বিশ্ব টেস্ট অজুহাত কাপ চ্যাম্পিয়ন্স বাংলাদেশ, বিশ্ব টি-20 অজুহাত কাপ চ্যাম্পিয়ন্স বাংলাদেশ,
বিশ্ব অজুহাত কাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ, ওডিআই চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ। তো এরকম প্রচুর পোস্ট চলছে ইউটিউবে। আচ্ছা, আরেকটা পোস্ট দেখলাম, আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে হচ্ছে ভারত, 151টি। আর আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে সেটা হচ্ছে বাংলাদেশ। একটু আগে বলছিলাম, ওই বুড়োদের যদি রোটেশন পলিসিতে আপনি চলেন, একটা বুড়োকে বসে আর একটা বুড়োকে নিয়ে আসবেন, তাহলে কিন্তু এরমই দেশের ক্রিকেটের অবস্থা হবে। তারপর ইন্ডিয়া যাচ্ছে শ্রীলঙ্কায় টি-20 ওডিআই সিরিজ খেলতে। মজার খবর হচ্ছে হার্দিক পান্ডিয়াকে টি-20 ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিসিআই কিন্তু একটা রিস্ক নিয়েছে বা বড় একটা ডিসিশন নিয়েছে, সূর্য কুমার যাদবকে টি-20 সিরিজের পরবর্তী ক্যাপ্টেন ঘোষণা করে। মানে আগামী দিনের টি-20 ওয়ার্ল্ড কাপে সূর্য কুমারকে তারা ফার্স্ট চয়েস মনে করছে। হার্দিক পান্ডিয়াকে কিন্তু, যেটা আমরা জেনে আসছিলাম যে আগামী দিনে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মার জায়গাটা নেবে, সেটা কিন্তু না। এখানে একটা বড় চমক, রোহিত শর্মার জায়গা নিতে যাচ্ছে সূর্য কুমার যাদব টি-20তে। তারপর ইন্ডিয়ার শ্রীলঙ্কার সাথে যে ওডিআই সিরিজ হবে সেটার একটা স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। একটা স্কোয়াড দেখলাম আমি, সেখানে আছে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, খালিল আহমেদ, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা। টিমটা যথেষ্ট ব্যালেন্স টিম। এই টিমটাকেই কিন্তু আস্তে আস্তে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তৈরি করা হবে। এর বাইরে অনেক প্লেয়ার আছে, এখানে যারা ভালো পারফরমেন্স করবে না পরবর্তী জায়গায় কিন্তু তারা সুযোগ পাবে। তারপর এই তিনটে ছবি দেখছি, বাংলাদেশের ট্রফি হাতে ছবি। বাংলাদেশিরা কখন কখন বিশ্বকাপ জিতেছিল, যখন একমাত্র বাংলাদেশি যারা সিনিয়র প্লেয়ার তখনই হাতে ট্রফি পায়, যখন সেই ট্রফিটা সে তাদের দেশে ছবি তোলার জন্য যায়। তো সেটা খুব খারাপ লাগে। বাংলাদেশের এত বছরে যারা ক্রিকেটার তারা একটা ট্রফি পর্যন্ত আজ পর্যন্ত পায়নি, তাদের জন্য খারাপও লাগে। আবার রাগও ধরে তাদের সমর্থক বা তাদের পাবলিককে দেখলে, যখন তারা ইন্ডিয়াকে তারা ভুয়া বলে বা ইন্ডিয়াকে যখন সমর্থন না করে কলা গাছকে সমর্থন করে। একটি পোস্ট ট্রেন্ডিংয়ে চলছে, যেটা হচ্ছে সবাই জাহির খানকে বোলিং কোচ হিসেবে চাইছে এবং মোহাম্মদ কাইফকে কিন্তু সবাই ফিল্ডিং কোচ হিসেবে চাইছে। আচ্ছা, তারপর একটি পোস্ট দেখলাম, সেখানে হচ্ছে গ্লেন ম্যাকগ্রা একটা কমেন্টস করেছে ইন্ডিয়ান বোলিং সাইডকে নিয়ে। তিনি বলছে জসপ্রীত বুমরা যখন অবসর নেবেন এবং তারপর যদি বুমরার মতো বোলার ভারত না আসে, তাহলে কিন্তু ভারতের বোলিং আবার দুর্বল হয়ে পড়বে। তো ম্যাকগ্রা একজন অভিজ্ঞ প্লেয়ার, তিনি একজন সেরা বোলার, তার কথাটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতন না। আমাদের বোলিং সাইড কিন্তু ভালো, কিন্তু ওয়ার্ল্ড লেভেল, বুমরার মধ্যে যেমন ওয়ার্ল্ড লেভেলের একটা বোলার, তার মতন কিন্তু বোলার পাওয়া মুশকিল। ইন্ডিয়াকে কিন্তু ওরকম বোলার বানাতে হবে আরও। তারপর একটা মজার পোস্ট লিখেছে, কোটায় চান্স পাওয়া ক্রিকেটার, বাংলাদেশের একটি পেজে পোস্ট হয়েছে। এটার মানে হচ্ছে বাংলাদেশে একটা এখন তাণ্ডব চলছে। বাংলাদেশে কিন্তু রাজধানী ঢাকায় কিন্তু একটি বিরোধ চলছে। সেইখানকার ছেলেমেয়েরা, মানে কলেজের ছেলেমেয়েরা বা স্টুডেন্টরা কিন্তু হরতাল করছে। কি করছে, তাদের এই বাংলাদেশে একটা চাকরির কোটা সিস্টেম আছে। কোটা সিস্টেম মিনস 56% ছেলেমেয়েরা কোঠায় চাকরি পায়, আর বাকি যারা আছে তারা কিন্তু এমনি চাকরি পায়। এই কোঠায় 56% চলে যাওয়ার কারণে মেধাবী যারা তারা চাকরি পাচ্ছে না, আর সেটাকে ব্রেক করার জন্য বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু আজকে পথে নেমেছে। সেই জন্য কোঠার এই কথাটা এসছে, কোঠায় চান্স পাওয়া ক্রিকেটার, মানে এই লিটন আর সৌম্য এরাও নাকি কোঠাতেই খেলছে, টিমে চান্স পেয়েছে। তারপর বিক্রম রাঠোর, ইন্ডিয়ান ব্যাটিং কোচ, তিনি রিঙ্কু সিং এর কথা বলেছেন। তিনি বলছেন, রিঙ্কু সিংয়ের সফল টেস্টে ব্যাটার না হওয়ার কোনো টেকনিক্যাল সমস্যা আমি দেখছি না। সে শান্ত মেজাজের, সুযোগ পেলে সে গ্রেট টেস্ট ক্রিকেটার হয়ে উঠতে পারে, এটা বিক্রম রাঠোর তিনি বলছেন। তারপর লাস্ট পোস্ট একটা দেখছি, সেখানে রিসেন্টলি অমিত মিশ্রা হচ্ছে ভারতীয় একজন লেগ স্পিনার, তিনি যথেষ্ট ভালো বোলার। তিনি কিন্তু একটা কন্ট্রোভার্সি কথা বলেছেন। তিনি বলছেন, ক্রিকেট হিসাবে আমি ওকে মিন্স বিরাট কোহলিকে অনেক সম্মান করি, তবে কোহলির সঙ্গে আগের মতো আর সম্পর্কটা নেই। কোহলি রোহিতের তুলনায় বন্ধুর সংখ্যা অনেক
সংখ্যা কম, মানে কোহলির বন্ধু কম রোহিতের সংখ্যার তুলনায়। রোহিতের ফ্রেন্ড বেশি আছে কোহলির থেকে। রোহিত কোহলির আচার ব্যবহার ভিন্ন, মানে তিনি বলছে যে রোহিত আর কোহলির যে আচার আচরণ সেটা ভিন্ন, সেই জন্য রোহিতের ফ্রেন্ড বেশি আর কোহলির ফ্রেন্ড বেশি। তার আগে তিনি বলেছে যে কোহলির সাথে তার সম্পর্কটা ভালো নেই। কোহলির সাথে সম্পর্ক ভালো নেই বলেই কিন্তু তিনি এই কথাটা বলেছে। যদি সম্পর্ক ভালো থাকতো তাহলে তিনি এই পোস্টটা করতে পারতেন বা এই কমেন্টসটা করতে পারতেন? তাহলে এখানে অমিত মিশ্রার নেচারটা বোঝা যায়। যখন কেউ আমার বন্ধু তখন সে ভালো, যখন সে আমার বন্ধু না সে আমার ভালো না। এই হচ্ছে বর্তমানে পুরো ওয়ার্ল্ড বেসিস ক্রিকেটের সমস্ত নিউজ আপনাদের দিলাম। কে কী বলছে, কোথায় কী চলছে, কার কোথায় ম্যাচ চলছে। তো এই হলো টোটাল খবর। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন আর কোথায় কী চলছে ক্রিকেট বিশ্বে। টাটা, গুড নাইট।